ঈদ উপলক্ষে বিপুল সংখ্যক সাধারণ জনগণ ঢাকা ছেড়ে চলে যায়। আর সেই পাবলিক ঈদের পর ঢাকা ফিরতে ফিরতে প্রায় অর্থাৎ রাজধানী ঢাকার যে স্বাভাবিক পরিবেশ সেটা স্বাভাবিক হতে হতে প্রায় 10 থেকে 15 দিন সময় লেগে যায়। এই সময়টাকে আমরা আপনাদের একটা আইডিয়া দিতে পারি। আপনারা চাইলে আপনার পরিবার পরিজন নিয়ে ঘোড়ার গাড়িতে চড়তে পারেন। যাদের স্বপ্ন ছিল ঘোড়ায় চড়ার, তারা ঘোড়ায় চড়তে না পারলেও আপনি আপনার পরিবার পরিজন নিয়ে কিন্তু অনায়াসে ঘোড়ার গাড়িতে চড়তে পারবেন। এবং এটার জন্য এই রোডটা হচ্ছে আপনার গুলিস্তান, যেটাকে বলে গোলাপ শাহ মাজার, ওখান থেকে এটা আপনার সদরঘাট পর্যন্ত এই রোডে প্রতিদিন চলাচল করে। মোটামুটি আপনার 11টা সাড়ে 11টা থেকে এই রোডে চলাচল করে। যেহেতু ঢাকা ব্যস্ততম নগরী, জ্যামের শহর ঢাকা, এই জ্যামের শহরে গাড়ি ঘোড়ার সাথে পাল্লা দিয়ে কিন্তু ঘোড়ার গাড়ি চলাফেরা করতে হয়। সেক্ষেত্রে আপনি হয়তো ঘোড়ার গাড়িতে চড়ার স্বাভাবিক মজাটা পাবেন না জ্যামের কারণে। কিন্তু এখন যেহেতু ঈদের পরে ঢাকা এখনও স্বাভাবিক হয়নি, আপনি এই সময়টাতে কিন্তু অনায়াসে ঘোড়ার গাড়িতে চড়তে পারেন এবং খুব কম টাকা পার পার্সন, এটা মাত্র 30 টাকা করে নেয়। এক একটা ঘোড়ার গাড়ি থেকে মিনিমাম 10 থেকে 12 জন যাত্রী তারা ক্যারি করে। পার পার্সন মাত্র 30 টাকা করে দিয়ে কিন্তু আপনি অনায়াসে কিন্তু এই চমৎকার ঘোড়ার গাড়িতে চড়ার সুযোগ নিতে পারেন। তাছাড়া অনেকের মধ্যেই কিন্তু প্রশ্ন থাকে, অনেকে আবার জিজ্ঞেস করে যে এই ঘোড়ার গাড়ি কি আমরা কোনো বিয়ে শাদীতে ভাড়া নিতে পারবো কিনা। হ্যাঁ, আপনারা কিন্তু চাইলেই কিন্তু এই রোডে চলাচলকারী যারা আছে ওদের কন্ট্যাক্ট নাম্বার ওখানে দেওয়া আছে, তাদের সাথে যোগাযোগ করে আপনারা বিয়ে শাদী, জন্মদিন বা পারিবারিক যে কোনো অনুষ্ঠানের জন্য এই ঘোড়ার গাড়ি আপনারা ভাড়া নিতে পারেন। এবং আমি জিজ্ঞেস করেছিলাম এক্ষেত্রে তাদের ভাড়ার পরিমাণ, এবং তারা বললো যে কি এই ভাড়ার পরিমাণ দিন প্রতি 12,000 থেকে 15,000 টাকা পর্যন্ত হয়ে থাকে। খুব দৃষ্টিনন্দন কারুকাজ করা এই ঘোড়ার গাড়িগুলি আমি নিজেও দেখেছি। আমি নারায়ণগঞ্জ থেকে শুরু করে অনেক দূর দূরান্তে যায়। শুধু ঘোড়ার গাড়ি না, আমি তাদের যে গাড়িতে যে লেখা আছে তাতে দেখলাম যে কি শুধু ঘোড়ার গাড়ি, তারপরে মনে করেন হাতি সহ আরও বিভিন্ন গাড়ি তারা সরবরাহ করে থাকে। আর যেহেতু এটা এই জায়গায় আছে, চিটাগাংও আমি দেখেছি যে ঘোড়ার গাড়ি আছে ডেস্টিনেশন, বাট এই জায়গাটা যেহেতু দেখলাম এটা যেহেতু একটা জনবহুল এলাকায় ব্যস্ততম রোডে চলাচল করে গুলিস্তান থেকে সদরঘাট, আর যেহেতু এখানে কিন্তু অনেক ট্রাফিক আইন মেনে চলতে হয়, ঘোড়ার গাড়িও কিন্তু এই নিয়মের বাইরে না, তাদেরও কিন্তু মোটামুটি এই নিয়ম মেনে চলতে হয়। এবং দেখলাম যে তারা যথেষ্ট সুশৃঙ্খল, এটা মোটামুটি শান্ত প্রাণী হিসেবে দেখা যায়। আর অনেক ক্ষেত্রে দেখা যায় যে ঘোড়ার গাড়িগুলো যারা চালায় তাদের চালকের বয়স খুব একটা বেশি না, কিন্তু তারা দীর্ঘদিন এই ঘোড়া চালাতে চালাতে কিন্তু তারা মোটামুটি এক্সপার্ট হয়ে গেছে। আমি জিজ্ঞেস করেছিলাম এই ঘোড়াগুলোর দাম কেমন পড়ে, তা মোটামুটি যা জানা গেল প্রায় 1-1.5 লাখ টাকা করে ঘোড়ার দাম পড়ে। এগুলি তারা বিভিন্ন গ্রামে যারা সব ঘোড়া লালন পালন করে ওই সব জায়গা থেকে তারা সংগ্রহ করতে পারে। আপনি চাইলে, যেহেতু আপনার যে সমস্ত ইনফরমেশান দিয়ে দিলে, আপনি চাইলে ঘোড়ার গাড়িতেও চড়তে পারেন বা চাইলে আপনি ঘোড়া নিজেও কিনতে পারেন।